শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে নববধূকে হত্যা চেষ্টা। গতকাল রাত আনুমানিক ৮টার সময় শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পুনাই শিকদার কান্দি নিবাসী প্রবাসী শান্ত শিকদারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত আততায়ী পেছন থেকে গলায় ছুরি চালায়। এ সময় তার আত্মচিৎকারে এলাকার লোকজন ও তার শাশুড়ি ও ননাস বেরিয়ে এসে তার অবস্থা গুরুতর দেখে জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। আমাদের স্থানীয় প্রতিনিধি সানজিদ মাহমুদ সুজনের তথ্যচিত্রে এবার দেখুন বিস্তারিত। পাশের ঘরে আমার এক স্বাস্থ্যবার ঘরে বসে রয়েছি, এর মধ্যে মন খারাপ, এর মধ্যেই বউ বাইরে গেছে আমার গাড়ায় চেয়ার আসলো, এই লাইট জ্বালান নাই ওই চেয়ার আনতে, আর আমার ঘরের এই পিছন দিক দিয়ে যাইয়াই পিছন থেকে এমনি দৌড়াই পোজ দিয়া ফালাই দৌড়ে গেছে। আর চিৎকার দিতে পার আমি ওই ঘরে তো না আমার এক ভাই, আর আমি দৌড়ে আইছি। এই ঘটনা। এক ছেলে দুই মেয়ে। আপনার ছেলের নাম? শান্ত শিকদার। বয়স কত হবে? 21, 22 রানিং চলতেছে। আচ্ছা, আর আপনার বোন নাম? মনসুরা। বয়স কত হবে? 19 চলতেছে। বিয়ে হয়েছে কতদিন? 7 মাস চলতেছে। 7 মাস। আপনার হাজবেন্ডের নাম কি? স্বপন শিকদার। উনি কি করে? দুনো বাপুতি বাহিরে থাকে। হ্যাঁ। আর ওনার বাবার বাড়ি কোথায়? কাজীর হাট বরাতি গান্ধী। ওনার বাবার নাম? ইকবাল কাজী। গান্ধী। পালেরচর। হ্যাঁ, কি ঘটনা? প্রতি ফার্স্ট ছবি দিছে মোবাইলে, আমার মেয়ে বড় মেয়ে একটা ছবি দিছে অলঙ্গভাবে পিকচারসে পলপ হয়। পরের দিন মেসেজ দিছে, পরে আমার বউ রিপ্লাই মেসেজ দিছে যে আপনি বোনের ছবি দিচ্ছেন কি চান, বলছে যখন আমার লাগবো তখন সময় হলে চাইয়ে নিব, এখন ততদিন এই মায়া নিয়ে ঘুরছি বাসায়। পরের দিন দিছে বরপিক দিয়া দিছে, দেখো শোনা তোমার ছোট ভাইয়ের বরপিকটা কিরকম হয়েছে দিছে। এই পিক ফিরে আবার মেসেঞ্জারে দিছে যে তোমার আমার মায়ের যে আমার ছেলের মেসেজ দিছে যে তোর বউ আর তোর ভাগ্নি হয়েছে টার্গেট। কেমন টার্গেট? তোর বউ তোর মাঝে মাঝেই দেখি তোর মায়ের এই যে একা একাই বাইরে বের হয়, ধরন থেকে আর নাই ফিরলো বাসায়। আবার পরশু দিনকে পিক দিছে আমার বউরে, আমরা কই কথা বলি, আমরা জিটি করবি বা তোর 14 গোষ্ঠী নিয়ে খুঁজতে পারলো আমার পাবি না, খুঁজতে থাক, আমার ফ্রেন্ড দিয়ে আমার খোঁজাইতেছস, এ নানান বিভিন্ন ধরনের দিতেছে। আবার কালকে রাত্রে একটা মেসেজ আমার বই রিপ্লাই দিচ্ছে যে তুই কই আসছস, পারলে সামনে আইলে তোর কল্লাটা ফিরালাম। বরাবর মেসেজ দিচ্ছে তুই কে, তুই তো স্বপ্না না, আমার মেয়ের নাম স্বপ্না, তুই তো স্বপ্না না। তা আমি শান্তর বউ, আমি জানতাম এইটা স্বপ্নার এত সাহস হইব না, যাতে এটা কথা বলার মতো নয়, এই লেগে তুই দিতেছ না, তুই আমার সম্মানটা কথা বলিস। সামনে যেদিন আসবো ওই দিন তুই দেখতে পাবি না, তোর সামনেই আসবো, তোর ফোন করেই যাবো, এ কথা বলছে। তো আজকে সকালে মেসেজ দেখছি আমরা। আবার আমার স্বামী আসবে, সেটাও বলছে যে তোমার আব্বু কখন আসবো, কদ্দূর আছে, প্রাণ নিয়ে বাসায় ফিরতে পারবো কি না। এগুলা না শর্ট করে বলেন, পরে কি হয়েছে সর্বশেষ? সেটাই মানে এই যেই কাহিনীটা আজকে বললো, এই কাহিনীটাই রাত্রে ফোন দিয়া, কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটাইলে তা জানি না আমি। কি দিয়ে পোজ দিছে? পোজ দিছে ছুরি দিয়ে আমার বউ বলতেছে। আচ্ছা, এটা কারা চিনতে পারছেন? না, চিনতে পারি না, 5 দিন হয়ে গেল, আজ সন্দেহ করতে পারতেছি না, চিনতেও পারতেছি না, কিন্তু ওই যে ধরনের কথা বলে মনে হয় যে কাছের কেউ, কিন্তু কাছের কেউ পাইতেছি না। এখন আপনারা কি প্রশাসনে অবহিত করছেন এই বিষয়ে বা কোনো মামলা? আগে পরে করি নেই, এখনো করতে হবে বা করবো, এই জন্যই সব কিছুই করছি। উনি কি লাগে আপনার? আমার ছেলের বউ। আপনার ছেলের বউ? আপনার কয় ছেলে? বাইরে উঠানে চেয়ার রাখা ছিল, তো আমি চেয়ারগুলো ঘরে নিতে গেছি, বের হয়েছি, আর এই পিছন থেকে আইসা বাম হাতে এইখানে ধরছে আর ডান হাতে গলায় ছুরি ধরছে। তো আমি আস্তে করে ঘরে বোনা শুয়ে ছিল, বোনার একটা ডাক দিছি, তারপর জোরে যখন ছুরি দিয়ে পোজ দিছি তখন জোরে চিৎকার দিছি, আর আমার ধাক্কা দিয়ে থুয়ে দৌড়ে গেছে, ধাক্কা দিয়ে মাটিতে ফালাই দিছে। কেমন কোনো আকৃতি বা কতটুকু হবে? কিছুই দেখি নাই, আমার থেকে একটু লম্বা, কিন্তু হাতের চারিগুলো অনেক বড় বড়, হাতে এই পর্যন্ত গ্লাভস পরা ছিল। বয়স কেমন হবে অনুমান করতে পারছেন? পিছন থেকে তাকে দেখি নাই।
আপনার কি কারো সন্দেহ হয়? না।